হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমি চলে এসেছি কক্সবাজারে কলাতলি রেস্তোরাঁতে। আর এটার লোকেশন হচ্ছে ডলফিন মোড়ের বিপরীত দিকে এই কলাতলি রেস্তোরাঁ। এটা ফেমাস কোনো রেস্তোরাঁ না কিংবা রেস্টুরেন্ট না। এখানে আপনারা লাঞ্চ কিংবা ডিনার করতে পারেন। চাইলে আপনারা বিকালে তাদের কাবাব আইটেম করা হয়, গ্রিল এবং নান এবং কিছু কাবাব আইটেম থাকে, সেগুলো ট্রাই করে দেখতে পারেন। আমরা এখানে আজকে লাঞ্চ আইটেম ট্রাই করব এবং আপনার সাথে রিভিউ করব আমাদের কাছে কেমন লেগেছে তাদের খাবার আইটেমগুলো এবং খাবারের স্বাদ কেমন ছিল। এখান থেকে নিয়েছিলাম করলা ভাজি, ছিল আলু শিমের ভর্তা, আলু ভর্তা, মিক্স সালাদ, আর ছিল ভাত, সাদা ভাত। আর মাছের মধ্যে নিয়েছি এখানে কোরাল মাছ নিয়েছি, যেটা তরকারি সেটা নিয়েছি। দেন নিয়েছি গরুর মাংসের লাল ভুনা এবং ঘন ডাল। ফার্স্টে আমি করলা ভাজি দিয়ে ট্রাই করলাম, আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং এই শিম ভর্তাটা আমরা যেরকমভাবে তৈরি করি সম্পূর্ণ ব্যতিক্রমভাবে তারা তৈরি করেছে, সাথে ডিম দিয়েছিল। এবং করলা ভাজিতে একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তারা করলা ভাজির মধ্যে গাজর কুচিয়ে দিয়েছিল, খেতে বেশ ভালো লেগেছে। আলু ভর্তাটাও বেশ সুস্বাদু ছিল। তারা খাবারের সাথে তাদের এই মিক্স সালাদ এবং বড়ই আচারটা দিয়েছিল, এটা দিয়ে খেতে বেশ ভালো লেগেছে। তাদের বড়ই আচার টেস্টটা অসাধারণ, আমার এখনও মুখে লেগে আছে, আমার কাছে বেশ ভালো লেগেছে। এরপর একটি কুড়াল মাছ নিয়েছিলাম, তরকারিটা নিয়েছিলাম বেশ বড় সাইজের ছিল, আমরা দুইজন শেয়ার করে খেয়েছিলাম। সাথে টমেটো দিয়ে এই তরকারিটা রান্না করা হয়েছিল। তরকারিটা এত সুস্বাদু, আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি সবসময় ফ্রাই খেয়েছি, কিন্তু এখানে আমি তরকারি খেয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। ব্যাড কোনো স্মেল ছিল না, অনেক ফ্রেশ ছিল এই মাছটা। কাছে ভাত দিয়ে খেতে বেশ ভালো লেগেছে। এবং আমরা যে বিফ কারিটা নিয়েছিলাম না লাল ভুনা এবং কালো ভুনা, দুই ধরনেরই ছিল। আমরা লাল ভুনাটা নিয়েছি, আমার কাছে গ্রেভিটা বেশ ভালো লেগেছে, কিন্তু তাদের বিফের কোয়ালিটিটা আমার কাছে একটু ভালো লাগেনি। এটা বলাতে তারা আবার চেঞ্জ করে দিয়েছিল, কিন্তু তাদের রেস্টুরেন্টে তারা বিফটা একটু মনে হয় শক্ত খায়, এর জন্য অনেক হার্ড ছিল, আমি খেতে পারছিলাম না। টোটাল 6 পিসের মতো ছোট ছোট পিস দিয়েছিল, খেতে ভালো লাগেনি আমার কাছে। চাইলে আপনারা অন্য আইটেম ট্রাই করে দেখতে পারেন, কিন্তু তাদের প্রত্যেকটি খাবার আইটেম আমার কাছে বেশ ভালো লেগেছে। এছাড়া তাদের ঘন ডালটা বেশ সুস্বাদু ছিল। আমি একটু মাংসের ঝোল এবং বড়ই আচার লেবু দিয়ে ভালো মতো করে চিপিয়ে আমি এই ডাল আর ভাতটা ভালো মতো করে মেখে খেয়েছি, আমার কাছে এত তৃপ্তি লেগেছে খেতে, আমার কাছে বেশ ভালো লেগেছে। ট্যাঙ্গি ট্যাঙ্গি লাগছিল, একটু সালাদ নিয়েছিলাম, খেতে সুস্বাদু লেগেছে। আপনাদের সাথে তো ডাল ভাতের ভিডিওটা অনেক লং প্রসেসে দেখালাম, আমার কাছে এত ভালো লেগেছে, আমি অল্প অল্প করে খাচ্ছিলাম, আমার কাছে বেশ ভালো লেগেছে। চাইলে আপনারা এই কলাতলি রেস্তোরাঁতে আপনারা যদি কক্সবাজারে যান অবশ্যই একবার হলে ট্রাই করে দেখতে পারেন। তাদের প্রত্যেকটি খাবার আইটেমে অনেক সুস্বাদু, আপনারা ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনার কাছে অনেক ভালো লাগবে। আমরা ভেবেছিলাম কক্সবাজারে এই নতুন রেস্তোরাঁতে খাবো নাকি খাবো না, এটা নিয়ে টেনশন করেছিলাম, কিন্তু আমাদের খাওয়ার পরে বেশ ভালো লেগেছে। আপনারাও এখানে একবার হলে খাবারগুলো ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনার কাছে অনেক ভালো লাগবে। টোটাল যদি আমি রেটিং দিই এই খাবারের প্রাইস, সার্ভিস, বিহেভিয়ার এবং এনভায়রনমেন্ট অনুযায়ী, তাহলে আমি 10-এর মধ্যে দিব 8.5। এবং তাদের খাবারের কোয়ালিটি অনেক ভালো ছিল। আর আমাদের টোটাল খাবারের প্রাইস এসেছিল 890 টাকা, 1000 থেকেও কম। আমরা প্রচুর পরিমাণে অনেক ধরনের খাবার নিয়ে ট্রাই করেছি, আমার কাছে বেশ ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।